ধান কাটা হয়ে গেছে কবে যেন, খেতে মাছে পড়ে আছে খড়, পাতা কুটো, ভাঙা ডিম, সাপের খোলস। এটা জীবনানন্দ দাশের কবিতা। জীবনানন্দ দাশকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় কবি বলেছিলেন। তো তিনি যা বলতেন, যা লিখতেন, তার একটা চিত্ররূপময়তা ফুটে উঠতো তার কবিতায়। তো এখানে দেখেন, আমি যে জায়গাটায় বসে আছি সে জায়গাটায় কিছুদিন আগেই সোনার দানে ভরা ছিল। এখন ধান কেটে নিয়ে গেছে কৃষক, এখন শুধু পড়ে আছে খড়, শূন্য মাঠ। এই পরিস্থিতি নিয়ে, এই ধান কাটা নিয়ে সাধারণ একটা বিষয়, এটা নিয়ে কবি জীবনানন্দ দাশ একটা কবিতা লিখেছিলেন, ধান কাটা হয়ে গেছে শিরোনামে। তার অত্যন্ত বিখ্যাত কবিতা এবং আমার অত্যন্ত পছন্দের একটা কবিতা। তো এই কবিতায় তিনি বলেছেন, ধান কাটা হয়ে গেছে কবে যেন, খেতে মাঠে পড়ে আছে খড়, পাতা কুটো, ভাঙা ডিম, সাপের খোলস, নির্শীত। অর্থাৎ অগ্রহায়ণ মাসে ধান কাটার পর মাঠ অত্যন্ত শুষ্ক, শুকনো। মাঠের মধ্যে শুধু পড়ে আছে খড়কুটো, মৃত পাতা, শালিখের ভাঙা ডিম, শামুক ঝিনুকের খোলস, কাকড়ার মৃত খোলস, এইসব। আবার পড়ে আছে পাখির নীড়ের ভাঙা অংশ, পড়ে আছে কুয়াশার শীত, এইসব। তো এই যে কবিতার দুইটা লাইন, এই দুইটা লাইনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, প্রত্যেকবারই দেখুন, ধান কাটা 4টা অক্ষর, হয়ে গেছে 4টা অক্ষর, কবে যেন 4টা অক্ষর, খেতে মাঠে 4টা অক্ষর, পড়ে আছে 4টা অক্ষর, শুধু এর শেষে খড় 2টা অক্ষর, এরপরে আছে পাতা কুটো 2টা অক্ষর, ভাঙা ডিম 4টা অক্ষর, সাপের খোলস এখানে 6টা অক্ষর হলেও সাপের খো 4টা, পরের লস 2টা, সাপের খোলস, নির্শীত 4টা অক্ষর। অর্থাৎ জীবনানন্দ দাশ এই কবিতার যে ছন্দটা তৈরি করেছেন, প্রতিবারই 4টা অক্ষর, 4টা অক্ষর, 4টা অক্ষর, 4টা অক্ষর, সবার শেষে 2টা অক্ষর, এইভাবে। অর্থাৎ 8 মাত্রার ছন্দে তিনি এই কবিতাটা লিখেছেন। ধন্যবাদ সবাইকে।